বাংলার বিস্তৃত নদীর হৃদয়ে এক গ্রাম, আর সেই গ্রাম জুড়ে রয়েছে বাংলার বিস্তৃত নদীর হৃদয়ে। একদিন ছিল এক পরিবার, চাঁদপুর কুমিল্লার মাটিতে গেঁথে থাকা সিংহ রায় পরিবার। সম্মানিত, মহৎ, তৃপ্ত, আভিজাত্যে ভরা বিলাসিতার প্রতীক। সমগ্র চাঁদপুর জুড়ে ছিল তাদের রমরমা। সময়টা ছিল ১৯৪০-এর দশকের মাঝামাঝি। বঙ্গের অঙ্গ ভেঙে গেল দুই ভাগে। কাঁটাতারের রেখা পড়ল হৃদয়ের ওপর দিয়ে, ভূমির ওপর দিয়ে। সিংহরায় পরিবারকে ছাড়তে হল তাদের সাধের ভিটেমাটি। একাকী এক মাঝিকে সামান্য টাকা দিয়ে তারা অন্ধকার নদী পেরিয়েছিল, পিছনে ফেলে তাদের বড় সুখের, প্রাণের চেয়েও প্রিয় এক জগৎকে চিরতরে। সিংহরায়ের পরিবার এসে পৌঁছল কলকাতা শহরে। কলকাতার ব্যস্ত কোলাহলের মধ্যেই শুরু হল এক নতুন জীবন ক্রিকরোর একটি ছোট ভাড়া ঘরে। দেওয়ালে রাখা ক্যালেন্ডারের পাতা বদলাতে থাকল। পেরোল দিন, মাস, বছর। কলকাতার এক ভাড়া করা কোণে জন্ম নিল এক স্বপ্ন, আর সেই স্বপ্ন আস্তে আস্তে গড়ে উঠল ন্যাশনাল হোমিও ল্যাবরেটরিতে। ১৯৫০ সালের মধ্যেই ন্যাশনাল হোমিও নিজের স্থান বদল করল কলকাতার লোয়ার সার্কুলার রোডে, আর সেখান থেকেই শুরু হল আসল উত্থান। সেই একই বছরে জন্ম নিল আরেক আলো, এক আলো যা প্রদীপের শিখার নয়, জ্বলেছিল হৃদয়ের গভীরে। মৌলালি বাড়ির উঠোনে এক হিমেল শরৎরাত্রিতে উষারঞ্জন সিংহরায় নিজ হাতে শুরু করলেন প্রথম কালীপুজো। তিনি নিজ হাতে তুলেছিলেন মাটির মূর্তি, নিজ হাতে সাজিয়েছিলেন মার আসন। ঘি আর ধূপের গন্ধে ভরে উঠেছিল ছোট্ট উঠোন। প্রথম ঢাকের শব্দে কেঁপে উঠেছিল সেই রাতের বাতাস। প্রথম শঙ্খধ্বনিতে যেন নতুন জীবন প্রবেশ করেছিল সেই পরিবারে। প্রতিটি প্রদীপে ছিল এক নীরব প্রতিজ্ঞা। যে পুজো একদিন পরিবারকে একত্র করেছিল, আজ তা জুড়ে দিয়েছে প্রজন্মের পর প্রজন্মকে। ৭৫ বছর কেটে গেছে, কিন্তু আজও মৌলালির আকাশে যখন প্রথম প্রদীপ জ্বলে ওঠে, সেই প্রথম রাতের শিখা আবারও জেগে ওঠে মার আশীর্বাদে, পরিবারে আর সময়ের অন্তরে। যে পুজো একসময় ছিল কেবল এক পরিবারের নীরব প্রার্থনা, রণজিৎ তার পরিধি বাড়িয়ে তুললেন এক শহরের উৎসবে। লোকসঙ্গীত, বাউল গান, নাচ, হাসি সব মিলেমিশে গড়ে উঠল এক জীবন্ত ঐতিহ্য। দ্বিতীয় রাত্রে যখন ঢাকের তালে ধুনুচির ধোঁয়া পাক খেতে থাকে আর সিঁদুরে রাঙা হাসিতে ভরে ওঠে উঠোন, তখন যেন সময় নিজেই নত হয় সেই বিশ্বাসের সামনে। ৮০-র দশকের গোড়ায় রণজিৎ সিংহরায় নিজ হাতে গড়ে তুললেন এক মন্দির তারাপীঠের পবিত্র ভূমিতে। মা কালীর এই মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে মা তারার মূল মন্দিরের ঠিক পাশে, এক বিশ্বাসের প্রতিধ্বনি হয়ে। সেই অন্তরে রণজিৎ প্রতিষ্ঠা করেছিলেন অষ্টধাতুর এক দেবমূর্তি, ৮টি পবিত্র ধাতুর সংমিশ্রণে গড়া এক ঐশ্বরিক প্রতীক। সেই মূর্তির দৃষ্টিতে আছে তেজ, আশীর্বাদে আছে শান্তি, আর উপস্থিতিতে এক অজানা কম্পন যা স্পর্শ করে সকল ভক্তের আত্মাকে। বছর কেটে যায়, প্রজন্ম বদলায়, তবুও সেই আগুন থাকে অম্লান। আজ সেই আলোকধারা বহন করছেন রণজিৎ সিংহরায়ের একমাত্র পুত্র রাজা সিংহরায়। বিনয়ী, নিরহংকার, অথচ দৃঢ়, যেমন তার পিতা, যেমন তার পিতামহ। তার চোখে আজও একই দীপ্তি, যে দীপ্তি একদিন জ্বালিয়েছিল এক পরিবারের ভাগ্য, আর আজ আলোকিত করছে এক উত্তরাধিকার। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। মা শ্যামা নামের লাগলো আগুন
আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত মা। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকের দেব দেউলে মার শ্রীচরণ পরশিতে পরশিতে মা। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে। ওরে মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে। চন্দ্র সম নীল আকাশে সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে। মার ললাটে আঁকবো তিলক, মার ললাটে আঁকবো তিলক। সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে মা। মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে মা। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। সিংহরায় পরিবারের গল্প এক পুনর্জন্মের কাহিনী। ৭৫ বছর কেটে গেলেও ঢাক বাজছে, প্রদীপ জ্বলছে, আর মা কালীর আশীর্বাদ অটল। এটি শুধু ইতিহাস নয়, এটি একটি জীবন্ত উত্তরাধিকার যা আজও আমাদের চারপাশে শ্বাস নিচ্ছে, উদ্দীপনা জাগাচ্ছে, আর মনে করিয়ে দিচ্ছে বিশ্বাস অমর।